হ্যালো ভিউয়ার্স, তো আপনারা কিভাবে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন অনলাইনে সমস্ত ডিটেলস দেখাবো এই ভিডিওতে। আপনাদের আর পঞ্চায়েতে গিয়ে দালাল ধরে ট্রেড লাইসেন্স করতে হবে না। আপনারা অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইট থেকে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও এই সাইটে ভিজিট করতে পারবেন। তো আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা দিতে হবে, সমস্ত ডিটেলস দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা বাড়িতে বসেই এই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন মোবাইল দিয়ে। চলুন শুরু করি। তো আপনারা দেখছেন আদি অনলাইন ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এই চ্যানেলে সমস্ত রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাবেন ট্রেড এনওসি। এখানে আপনারা নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া ট্রেড এনওসি রিনিউয়াল করতে পারবেন। তো আজ আমি দেখাবো ট্রেড লাইসেন্স নিউ কীভাবে করবেন। তো তার জন্য আপনারা ট্রেড এনওসি নিউ এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো এই অপশানটিতে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী যে পেজ ডান দিকে শো হবে। তো এখানে আপনাদের পুরো ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। তো আমরা ফিল আপ করে নিচ্ছি, চলুন। এখানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন, আপনাদের কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আছেন সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। পরবর্তী ঘরে এখানে ব্লক সিলেক্ট করবেন, আপনারা কোন ব্লকের আন্ডারে আছেন ব্লকটি। গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনারা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছেন। তো গ্রাম পঞ্চায়েত এন্ট্রি করার পর এখানে নেম অফ ট্রেড, আপনাদের যে দোকান বা ব্যবসার ক্ষেত্রে যেই নামটি রেখেছেন ব্যবসার নাম, সেই নাম নেম অফ ট্রেড সেই নামটি এখানে এন্ট্রি করবেন। আমাদের দোকান থাকলে দোকানের নাম এখানে এন্ট্রি করতে পারেন, যে কোনো ব্যবসার ক্ষেত্রে সেই ব্যবসার নামটি এখানে এন্ট্রি করবেন। তো এর পরবর্তীতে দেখতে পাবেন সিলেক্ট ট্রেড টাইপ। তো এখান থেকে আপনারা আপনাদের যে সিলেক্টেড টাইপ যেটি আছে, আপনাদের কোনো মুদিখানার দোকান থাকলে মুদিখানার দোকান, জেরক্স সেন্টার থাকলে জেরক্স সেন্টার, টেলার থাকলে টেলার, এরকম কিছু থাকলে দোকান থাকলে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফার্নিচারের দোকান থেকে ফার্নিচার, আপনারা এখান থেকে দেখে সেটি সিলেক্ট করে নেবেন। তো আমার ক্ষেত্রে এটি মুদিখানার দোকান, তো আমি এখানে গ্রোসারি শপ করব। আমি খুঁজছি গ্রোসারি শপ, তো গ্রোসারি শপ করে নিয়েছি। তো আপনারাও আপনাদের যে ট্রেডটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখে। তো এর পরবর্তীতে আপনাদের যে দোকানের যে অ্যাড্রেসটি আছে সেই দোকানের অ্যাড্রেস ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে। আপনাদের দোকানটি কোন ভিলেজে আছে অর্থাৎ গ্রাম এখানে সিলেক্ট করবেন, এখানে সংসদ সিলেক্ট করবেন। আমাদের যে সংসদটি আছে সেই সংসদ, এখানে আপনারা আপনাদের যে দোকানটি আছে বা যে জায়গাটি আপনারা ট্রেড লাইসেন্স বের করছেন সেই জায়গাটির অ্যাড্রেসটি এখানে ফিল আপ করবেন। তো এখান থেকে আপনারা আপনাদের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করবেন। এর পরবর্তী ঘরে আপনারা এখানে পুলিশ স্টেশনটি এন্ট্রি করে নেবেন, আপনাদের যে পুলিশ স্টেশনটি আছে। এর পরবর্তী ঘরে আপনারা এখানে পিনকোড এন্ট্রি করবেন। এখানে মৌজা জেল নাম্বার অর্থাৎ আপনাদের দোকানটি কোন মৌজার আন্ডারে আছে সেই মৌজার জেল নাম্বারটি এখানে এন্ট্রি করবেন। এর পরবর্তী ঘরে এখানে প্লট নাম্বার এন্ট্রি করবেন, অর্থাৎ দাগ নাম্বারটি যেটি আছে সেই দাগ নাম্বারটি এখানে এন্ট্রি করে দেবেন। এবং তারপরে দেখবেন খতিয়ান নাম্বার, তো এখানে আপনারা আপনাদের খতিয়ান নাম্বারটি এখানে এন্ট্রি করে দেবেন। তো নিচের দিকে স্ক্রোল করবেন, নিচের দিকে স্ক্রোল করে আসার পর এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস। তো এখানে নেম অফ অ্যাপ্লিকেন্টের নাম এখানে এন্ট্রি করতে হবে, অর্থাৎ দোকানটি যার নামে আছে দোকানটির মালিক যে তার নাম এখানে এন্ট্রি করবেন। পরবর্তী ঘরে অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম এন্ট্রি করবেন। এই ঘরটিতে অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম এন্ট্রি করার পর নিচের দিকে দেখবেন আইডেন্টি প্রুফ হিসেবে আপনাদের আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড যে কোনো আইডি প্রুফ এখানে সিলেক্ট করতে পারেন। তো যে আইডি প্রুফ এখানে সিলেক্ট করবেন সেই আইডি প্রুফই আপনাদের সাবমিট করতে হবে, এই একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। তো তার জন্য এখানে আমি আধার কার্ড সিলেক্ট করে নিয়েছি। তো আমি এখানে আধার কার্ড নাম্বার যেটি আছে সেই আধার কার্ড নাম্বারটি এখানে টাইপ করে নিয়েছি। এর পরবর্তী করে টাইপ অফ ওনারশিপ, তো ওনারশিপ হিসেবে আপনারা এখানে দেখতে পারবেন গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট, পার্সোনাল হলে পার্সোনাল, ট্রাস্ট হলে ট্রাস্ট, আপনাদের যেটি হবে সেটি সিলেক্ট করবেন। আমি পার্সোনাল করছি। তো ক্যাটাগরি এখানে আপনারা জিপি সিটিজেনশিপ রেখে দেবেন। এর পরবর্তী করে এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, আপনাদের যেটি মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর নিচের দিকে দেখবেন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট,
তো আপনারা যে অ্যাড্রেসটি উপরে এন্ট্রি করেছেন ট্রেডের ক্ষেত্রে, তো আপনাদের অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাজ অ্যাবভ এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে শো করবে। তো এর পরবর্তীতে বাউন্ডারি ডিটেলস, তো আপনাদের দোকানটি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে কোন কোন দোকান আছে বা কী কী আছে এখানে আপনাদের এন্ট্রি করতে হবে। তো আমি এন্ট্রি করে নিচ্ছি আমার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে কী কী আছে। তো আপনারাও ঠিক এইভাবেই আপনাদের দোকানের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে কী কী আছে এখান থেকে এন্ট্রি করে নেবেন। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কোন কোন দোকান বা কোন কোন ঘর আছে এখান থেকে এন্ট্রি করে নেবেন। তো এর পরবর্তীতে নেম অফ এমপ্লয়, তো এখানে আপনাদের ব্যবসায় বা দোকানে কজন এমপ্লয় আছে তো এখান থেকে আপনারা টাইপ করে নেবেন কজন এমপ্লয় আছে। এর পরবর্তী ঘরে ইনভেস্টমেন্ট ইন ফিনান্স, লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনাদের কত টাকা ওই ব্যবসার প্রতি ইনভেস্ট করেছেন সেটি এখানে এন্ট্রি করে নেবেন। মিনিমাম একটা ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনভেস্ট করেছেন সেটি এখানে এন্ট্রি করবেন। তো এন্ট্রি করার পর পরবর্তী ঘরে ইনকাম ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, আপনাদের আগের বছরে আপনারা কত টাকা ইনকাম করেছেন তো ইনকামটি এখানে এন্ট্রি করবেন। তো নিচের দিকে দেখবেন ক্যাটাগরি অফ ফিস, তো ক্যাটাগরি অফ ফিসের আন্ডারে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করে তো এখানে দেখতে পাবেন নট পেইং প্রফেশনাল ট্যাক্স, অর্থাৎ আপনি যদি প্রফেশনাল ট্যাক্স পে করে না থাকেন তো এই অপশানটি সিলেক্ট করবেন। তো 2 নম্বর অপশান আছে আপনি যদি প্রফেশনাল ট্যাক্স পে করে থাকেন তাহলে এই অপশানটি সিলেক্ট করবেন, অথবা যদি সাইবার ক্যাফ বা কোনো জেরক্স সেন্টার বা টেলিফোন বুথ ক্যাম্প হয়ে থাকে তাহলে আপনারা লাস্ট অপশানটি সিলেক্ট করতে পারবেন। তো আপনাদের সুবিধার মতো আপনারা এখান থেকে আপনাদের যে যেটি আছে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই আপনাদের ডান দিকে দেখবেন কত টাকা পে করতে হবে সেটি আপনাদের এখানে শো করবে। আপনারা এইভাবেই আপনাদের এটা সিলেক্ট করবেন। তো এর পরবর্তী ঘরে দেখবেন নিচের দিকে দেখবেন আপলোড ডকুমেন্টস, অর্থাৎ ডকুমেন্টস আপলোড কী কী করতে হবে। তো আইডি প্রুফ হিসেবে আপনারা যেটি সিলেক্ট করেছিলেন, যে নাম্বারটি এন্ট্রি করেছিলেন সেই আইডি প্রুফটি এখানে আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করে। তো এখানে আমি আপলোড করে নিচ্ছি চুজ ফাইলে ক্লিক করে। তো এর পরবর্তীতে ল্যান্ড রেকর্ড, আপনাদের যে পর্চাটি আছে সেই পর্চাটি এখানে আপলোড করতে হবে। তো এখানে বলে রাখি আপনাদের ফাইল সাইজ হতে হবে 16 কেবির মধ্যে, পিডিএফ অথবা ইমেজ ফাইলে। আপনারা এখানে 16 কেবির মধ্যে আপনাদের যে ফাইলটি আছে, আইডেন্টি ফাইলটি আছে সেই ফাইলটি এখানে আপলোড করতে হবে। তো ফাইলটি আপলোড করার পর এখানে আমরা নিচের দিকে দেখবেন এখানে ক্যাপচার কোডটি এন্ট্রি করবেন। তো ক্যাপচার কোড এন্ট্রি করার পর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পর এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন আই এগ্রিতে। তো ক্লিক করার পর তো আপনারা যে ফর্মটি ফিল আপ করলেন সেই ফর্মটি একবার ভালো করে দেখে নেবেন। আপনাদের যে ট্রেডের নাম সমস্ত বানানগুলো দেখে নেবেন, আমাদের ট্রেডের টাইপটা, আমাদের জেলা, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু দেখে নেওয়ার পর নিচের দিকে অপশান পাবেন সাবমিট। এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, পেজটা একটু রিডাইরেক্ট হবে। রিডাইরেক্ট হওয়ার পর আপনাদের সামনে আবারও শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি। তো এই একটি অপশান চলে এসছে। এখানে আমাদের ইউর অ্যাকনোলেজমেন্ট নাম্বার হিসেবে একটা নাম্বার দেওয়া হয়েছে। এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এখানে ক্লিক করলে আপনারা স্লিপটা দেখতে পাবেন। আপনাদের অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটি আছে সেই স্লিপটি এখানে শো হচ্ছে। তো এর পরবর্তীতে আপনাদের পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট অপশানে আপনারা ক্লিক করবেন। তো পেমেন্ট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ শো হবে। তো এখানে আপনাদের সমস্ত ডিটেলসটি এখানে শো হবে। তো নিচের দিকে অপশান পাবেন পেমেন্ট, এই পেমেন্ট অপশানে আপনারা ক্লিক করবেন। পে নাও যে অপশানটি আছে সেই অপশানে ক্লিক করবেন। এখানে প্রসিড টু পে এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো আপনাদের সামনে পরবর্তী পেজ শো হবে। এখানে আপনারা নিচের দিকে এখানে যে অপশানটি আছে টার্ম অ্যান্ড কন্ডিশন সেই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রুপে অপশানে ক্লিক করতে পারেন, অর্থাৎ বা মাস্টার কার্ড, ভিসা বা মাস্টার কার্ডে অপশানে ক্লিক করতে পারেন, কার্ডে পে করতে পারেন। তো আমি এক্ষেত্রে রুপে অপশানে ক্লিক করেছি। তো এখানে রুপে অপশানে ক্লিক করার পর এখানে অপশান পাবেন সমস্ত ডিটেলস, আপনারা কোন কোন ব্যাঙ্ক থেকে পে করতে পারবেন। তো আমি আদার্স ব্যাঙ্ক ক্লিক করে পেটি করে নেব। তো পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর একটু ওয়েট করবেন, পেমেন্ট সাকসেসফুল হবে, প্রসেসিং চলছে।
তো পেমেন্ট সাকসেসফুল হয়ে আবারও পেজটি আপনাদের সামনে রিডাইরেক্ট হবে। তো রিডাইরেক্ট হয়ে আবারও আপনাদের সামনে শো হবে। তো পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর উপর দিকে দেখতে পাবেন ইওর এনওসি সার্টিফিকেট হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড। তো মানি রিসিপ্ট অপশানে ক্লিক করে আপনারা যেই পেমেন্টটি করলেন সেই পেমেন্টের রিসিপ্টটি একটি প্রিন্ট আউট বের করে রাখতে পারেন। এর পরবর্তীতে দেখবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্টিফিকেট কপি। তো আপনারা ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে আপনাদের যে ট্রেড লাইসেন্সটি আছে সেই লাইসেন্সটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। নিচের দিকে অপশান পাবেন ডাউনলোড সার্টিফিকেট। তো এই অপশানে ক্লিক করে করলেই দেখতে পাবেন আপনাদের সামনে যে ট্রেড লাইসেন্সটি আছে সেটি শো হচ্ছে। তো আপনারা খুব সহজেই মোবাইলের সাহায্যে ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গেই আপনারা ট্রেড লাইসেন্স যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটি আপনারা বের করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।